আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকার উদ্দেশ্যে আগামীকাল লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন 25 ডিসেম্বর পূর্বাচল 300 ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা স্থান পরিদর্শনে গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রত্যাশা করেন 1/2 কোটি মানুষের ভালোবাসা সিক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের পাশাপাশি দল থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। 17 বছরেরও বেশি নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাঁকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। উনি নেমে একেবারে এই মঞ্চে এসে যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে। 17 বছরের বন্ধুর পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে ফেরাকে ঘিরে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। রাজধানী গুলশানে এবং বগুড়ায় প্রস্তুত করা হয়েছে বাসভবন, নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের অভ্যর্থনার প্রস্তুতি। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তায় দেয়া হচ্ছে না কোনো ছাড়। ইফতেখার রেজা রিপোর্ট। 111 সরকারের দেওয়া মামলায় 2008 সালে 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। সেই থেকেই লন্ডনে বসবাস করে আসছিলেন তিনি। লন্ডন থেকে পরিচালনা করছিলেন দলের সকল কাজকর্ম। চেহারার একটা বিরাট পরিবর্তন হয়। দীর্ঘ এই সময়কালে কখনো কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেখে এসেছেন তারেক রহমানকে। এছাড়া দীর্ঘ এই সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে খুব একটা দেখা হয়নি তারেক রহমানের। সবশেষ দেখা হয় আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর চলতি বছরের জানুয়ারি মাসে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশের রাজনীতির বাঁক বদলেছে বারবার। এরই মধ্যে 25 ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসার প্রস্তুতি সেই যারা বাসা নির্মাণ কাজ করে এরা তাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে নিচ্ছে, সবকিছুই ভালো চলতেছে, ভালো প্রস্তুতিতে আছে এবং we're moving forward in a good way in all directions. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছে দলটি। তিনি নামবেন এবং তাকে অভ্যর্থনা জানাবার ক্ষেত্রেও বিমানবন্দরে খুবই বড় কোনো আয়োজন সেখানে নেই। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। তারপরে তিনি তার মাকে দেখার জন্য, মূলত সেটি তার মূল গন্তব্যস্থল। এবারকার হাসপাতালে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তিনি তাকে দেখতে যাবেন সবচেয়ে আগে। তারেক রহমানের বগুড়ার বাড়িতেও চলছে শেষ সময়ের সংস্কার ও শোভাবর্ধনের কাজ। সেখানে কাজ হচ্ছে, রাত দিন কাজ হচ্ছে, যা ওনার আছে ওটাই হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন বা কিছু একটু চেঞ্জ, সামান্য কিছু চেঞ্জ, এটাই হচ্ছে। আর আপনার এলাকায় যেটা যে সব মানুষের মুখে মুখে কবে আসবে, বাড়িটিতে থাকবে বাড়তি নিরাপত্তাও। প্রায় 1.5 যুগ পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে প্রস্তুত করা হয়েছে তার বাসভবন। তার নিরাপত্তা নিয়ে দলের পক্ষ থেকে রাখা হচ্ছে না কোনো ধরনের কোনো কমতি। দেশে ফেরার পর পূর্বাচল এলাকায় দেওয়া হবে তাকে গণসংবর্ধনা। নেওয়া হয়েছে সেখানেও প্রস্তুতি, রাখা হচ্ছে যথেষ্ট নিরাপত্তা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারত চাইলে সহযোগিতামূলক সম্পর্ক থাকবে বিএনপি সরকারের সাথে, তবে শেখ হাসিনার মতো সম্পর্ক হবে না। বাংলাদেশের সাথে সম্মানের ভিত্তিতে সম্পর্ক হতে হবে বলে জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভারতের হাইকমিশনকে বাংলাদেশ নিরাপত্তা দিয়েছে, ভারতেরও উচিত বাংলাদেশের হাইকমিশনকে নিরাপত্তা দেয়া। তিনি আরও বলেন, দেশের রাজনীতি শুধু রাজনীতিবিদদের হাতে থাকা উচিত নয়, বরং এটি সমাজের মানুষকেও রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করা প্রয়োজন। হুমায়ুন কবির বলেন, ফেলানীর হত্যা সংগঠিত হয়েছে পরাশক্তিগুলোর প্রতি নতজানু পররাষ্ট্রনীতির কারণে। এমন কোনো পরাশক্তিকে আমরা প্রভাব রাখতে দেব না যারা দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষায় হুমকি।
ঢাকার ৭ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে দলটি থেকে মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে নেতারা অভিযোগ করেন দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তারা দাবি করেন মনোনয়ন বঞ্চিত ৫ জনই গত ১৭ বছর ধরে আওয়ামী সরকারের নির্যাতন ও দমন পীড়নের শিকার, অথচ যাকে প্রার্থী করা হয়েছে তার কোনো দৃশ্যমান রাজনৈতিক ইতিহাস নেই, বরং তিনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের দোসর হিসেবে সুবিধাভোগী ছিলেন। ক্ষোভ প্রকাশের পাশাপাশি তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা ৭ আসনের ভেতর থেকে যোগ্য যে কাউকে প্রার্থী করা হলে তার বিজয় নিশ্চিত করতে তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমার মনে হয় না আমাদের রাষ্ট্রপ্রধান, আগামী রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে ৩৬ জনের নাম ঘোষণা করা হলো। আমার মনে হয় এই নামগুলি যারা বাছাই করে দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়ে এরকম একজন লোককে সাথে নিয়ে দিয়েছেন। ফরিদপুর ৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশে হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেনি চেম্বার আদালত। আজ নির্বাচন কমিশনে করা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার আদালত। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকলো। তবে আপিল বিভাগের চূড়ান্ত শুনানির পরই নির্ধারণ হবে ফরিদপুর ৪ সংসদীয় আসনের সীমানা। গত ১১ ডিসেম্বর ফরিদপুর ৪ সংসদীয় আসনের ভাঙা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর ২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। নামঞ্জুর করেছেন, অর্থাৎ চেম্বার কোর্টের আজকের আদেশের মাধ্যমে আমাদের হাইকোর্টের প্রদত্ত রায়টি বহাল রইল। এই আপিলটি পূর্ণাঙ্গ পরবর্তী শুনানির জন্য আগামী জানুয়ারির ৪ তারিখে আমাদের যে ফুল কোর্ট আছে আপিল বিভাগের, সেখানে পূর্ণাঙ্গ শুনানি করে সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হবে। মহান মুক্তিযুদ্ধে অবদানকারী ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। বিকেলে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাঁদের জীবনের সংগ্রাম, ত্যাগ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। এই স্মৃতিচারণ নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক বলে মনে করেন তারা। বীর মুক্তিযোদ্ধারা বলেন, মহান মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থের উপরে রাখতে হবে, কখনোই বিকৃতভাবে উপস্থাপন করা উচিত নয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থান, এই ৩টি আন্দোলনই জাতির জন্য গৌরবের। কোনো বিভাজন বা রাজনৈতিক স্বার্থের কারণে ইতিহাসকে ক্ষুণ্ণ করা যাবে না। মায়ের পাশে বেবির যত্নে স্লোগান নিয়ে শিশুর প্রথম দিনগুলোতে মায়ের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের মাম্মাম বেবি ডায়াপার শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন। ক্যাম্পেইনের অংশ হিসেবে হাসপাতালগুলোতে নতুন মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্পেশাল গিফট কার্ড ও সচেতনতামূলক কার্ড। পাশাপাশি থাকছে সারপ্রাইজিং গুডি ব্যাগ ও সফটি কমফি মাম্মাম বেবি ডায়াপার। এছাড়াও আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের পক্ষ থেকে প্রতিটি হাসপাতাল উপহার হিসেবে দেওয়া হচ্ছে 2টি করে মাম্মাম ব্র্যান্ডের বেবি ট্রলি ও স্পেশাল গুডি ব্যাগ, যা হাসপাতাল পর্যায়ে নবজাতকের যত্ন আরও সহজ করতে সহায়তা করবে। এতে রয়েছে লিকেজ প্রোটেকশন, 360 ডিগ্রি ইলাস্টিক ভেস্ট, আরও রয়েছে সুপার অ্যাবজর্বেন্ট ফিচার, যা দ্রুত লিকুইড শোষণ করে শিশুকে সুরক্ষা দেয়। ফেডারেশন কাপের বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত বি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল, তবে ফিনিশিংয়ে দুর্বলতা আর গোলরক্ষকদের দৃঢ়তায় জালের দেখা মেলেনি। প্রথমার্ধের ৪৫ মিনিটে মোহামেডানের জালে বল জড়িয়েছিল বসুন্ধরা কিংস। রাকিব হোসেনের করা এই গোল অফসাইডে বাতিল হয়। এই ড্রয়ে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ফোর্টিজ এফসি। অন্যদিকে কিংস 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 4র্থ স্থানে। গ্রুপের শীর্ষ 2 দল পরের রাউন্ডে খেলবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।